আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিজ লাইনের একটা ডায়াগ্রাম। তো সিরিজ লাইন কেন তৈরি করা হয়? আপনারা দেখবেন যে ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক্স এরকম আইটেম যেসব দোকানে রিপেয়ার করা হয় ওই সমস্ত দোকানে বা ওই সমস্ত সার্ভিস সেন্টারে দেখবেন যে সিরিজ লাইনের ব্যবস্থা আছে। সিরিজ লাইনের ব্যবস্থা এই জন্যে যে আপনার ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক্স আইটেমে কোনো প্রবলেম আছে কি না সেটা সিরিজ লাইনের মাধ্যমে দেখা হয়, যাতে কোনো প্রকার ব্লাস্ট না হয়, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সিরিজ লাইনের মাধ্যমে দেখা হয়। প্রশ্ন হচ্ছে, আমরা যদি গুগলে এসে লিখি টেস্টার লিখে সার্চ করে দিলাম, টেস্টার লিখে সার্চ করে দিলে দেখেন আমাদের ছবিটা চলে আসলো কি একটা টেস্টারের ছবি। আমরা এটা টেস্টার নামেই চিনি, বাংলাতে আমরা টেস্টার নামে চিনি। তো এই জিনিসটা আমাদের ব্যবহার করা হয় যারা ইলেকট্রিকের কাজ করে, এবং আমাদের সবার বাসায় টুকটাক আমরা রাখি এটা, এই টেস্টারটা। এবং এটা দিয়ে কারেন্ট মানে বিদ্যুৎ পরীক্ষা করা যায়, যেটাকে আমরা বাংলায় আমরা কারেন্ট হিসেবেই জানি, বিদ্যুৎ হচ্ছে বাংলা শব্দ। তো কারেন্ট আছে কি নাই আপনার তারের মধ্যে, লাইনের মধ্যে, অথবা আপনার কোনো প্লাগের মধ্যে, মাল্টি প্লাগের মধ্যে, অথবা আপনার ফ্রিজের মধ্যে, আপনার এসির মধ্যে, এই সমস্ত জায়গায় আপনি পরীক্ষা করতে পারেন যে এখানে কারেন্ট আছে কি নাই। তো এটা কীভাবে পরীক্ষা করে? টেস্টারটা প্রথমে কী করতে হয়, আপনার প্লাগের মধ্যে ঢুকাইতে হয়, অথবা মাল্টি প্লাগের মধ্যে ঢুকাইতে হয়, বা যেখানে টেস্ট করতে চান ঢুকাইতে হয়। তারপরে একটা আঙুল, আপনার যে কোনো একটা আঙুল টেস্টারের ওপরে, ঠিক আছে, ওপরের অংশে রাখতে হয়। টেস্টারের উপরের অংশে রাখলে একটা বাতি জ্বলে, যদি সেখানে কারেন্ট প্রবাহিত হয়, মানে কারেন্ট যা থাকে সেই ওয়্যারের মধ্যে, তারের মধ্যে, অথবা যে কোনো ডিভাইসে আপনি পরীক্ষা করতেছেন সেইখানে যদি কারেন্ট থাকে তো সেখানে লাইট জ্বলবে, আর যদি কারেন্ট না থাকে তাহলে লাইট জ্বলবে না। তো টেস্টার দিয়ে যখন আমরা পরীক্ষা করি তখন আমাদের কারেন্ট কেন ধরে না? এটা একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে, আমার মনেও যাচ্ছে, হয়তো অনেকের মনে আছে, জানাবো এই ভিডিওতে। তো টেস্টারটা মূলত আমার যতটুকু আমি জানি এটাও একটা সিরিজ লাইনের মতো, এবং এখানে একটা সিরিজ আলোর বাল্ব লাগানো থাকে, সেই বাল্বের মধ্যে লাইটটা জ্বলে। আপনি যখন টেস্টার ব্যবহার করেন কোনো মানে টেস্টারটা যখন আপনি প্লাগের মধ্যে বা যে কোনো ডিভাইসের মধ্যে লাগান, উপরে আঙুল স্পর্শ করেন, তখন আপনাকে কোনো প্রকার শক করে না, বা মানে যেটা রিয়েল শব্দ শক, আমরা বাংলা বলি শর্ট করছে কিনা। টেস্টারের মধ্যে মূলত থাকে হলো একটা স্টিল, যেটা স্পেশালি আপনার বিদ্যুৎ প্রতিরোধক, মানে আপনাকে শক করবে না, স্টিল, এবং তার সাথে একটা লাইট থাকে ফিউজের মতো, এবং উপরে একটা স্প্রিং থাকে, তারপরে উপরে একটা কাভার লাগানো থাকে। এই হলো মূলত টেস্টার। তো এই টেস্টারটা আমাদের যে নর্মাল বাসা এবং বাড়ি আশেপাশের যে লাইন 220 থেকে 40 ভোল্টের যে লাইনগুলো, সেগুলা টেস্ট করার জন্য ব্যবহার করা উত্তম, বা ব্যবহার করা যায়। এর থেকে হাই ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন না, কোনো সময় এটা খুবই ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। যারা এই সম্বন্ধে ভালো বোঝে তারা এই ব্যবহার করবে, এবং আরও অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টেস্টার যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। টেস্টার আমাদেরকে শক না করার কারণ হচ্ছে যে দেখবেন অনেক সময় আপনাকে কোনো জায়গায় আর্থিং করতেছে, মানে কোনো জায়গায় একটু ঝিঝি করতেছে, আপনাকে একটু বৈদ্যুতিক ঝিঝি করতেছে, কোনো ধরুন আপনার ঘরের কম্পিউটার ডেস্কটপ, ওটার মধ্যে হাত দিচ্ছেন, সিসি ক্যামেরা ডিভিআর, ওটার মধ্যে হাত দিচ্ছেন, একটু ঝিঝি করতেছে। আপনি যদি জুতা পায়ে, স্যান্ডেল অথবা চামড়ার জুতা, এগুলা পায়ে দিয়ে তারপরে হাত দেন, দেখবেন যে আপনার ঝিঝি করতেছে না। তো এটা কেন হয়? এটা আর্থিংয়ের জন্য হয়। যখন টেস্টারটা প্লাগের মধ্যে, মাল্টি প্লাগের মধ্যে যে ডিভাইসটাই আপনি টেস্ট করেন না কেন, যখন টেস্ট করতেছেন তখন কি হয়, আপনার পা দুটো মাটিতে থাকে, অথবা আপনি ধরেন যে পাকা বাড়িতে থাকেন, ফ্লোরের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে আপনার মধ্যে দিয়ে একটা আর্থিং প্রবাহিত হয়, এবং ওই যে বিদ্যুৎটা আসছে টেস্টারের মাধ্যমে, সেই আর্থিংটা করে কি আপনার ওই বৈদ্যুতিক যে গতিটা বা বৈদ্যুতিক যে মানে শকটা আপনাকে দেওয়ার কথা সেটা নিয়ন্ত্রণ করে ওই আর্থিংয়ের মাধ্যমে। এই জন্যে আপনাকে আসলে ওই শক করতে পারে না টেস্টার।